ঝড়ো আবহাওয়া, হিমাঙ্কের নিচে তাপমাত্রা ও ঘন কালো অন্ধকার বন, সেখানে 10,000 ফুট উঁচু থেকে কেউ লাফ দিলে আদৌ বেঁচে থাকা সম্ভব নাকি ডিবি কুপার ছিল এমন এক মাস্টার মাইন্ড যে প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছিল। ঘটনার পর এফবিআই শুরু করে মার্কিন ইতিহাসের সবচাইতে বড় ও দীর্ঘতম তল্লাশি অভিযান, যার নাম দেওয়া হয় অপারেশন নরজ্যাক। ওয়াশিংটনের ঘন জঙ্গলে শত শত এফবিআই এজেন্ট মিলে হেলিকপ্টার ও যুদ্ধ বিমান দিয়ে দিনের পর দিন খোঁজা হয় কুপারকে, কিন্তু না পাওয়া গেল সেই কুপারের মৃতদেহ, না পাওয়া গেল সেই প্যারাশুটের ব্যাগ, না পাওয়া গেল ব্যাগের একটি মাত্র নোট। রহস্য আরও ঘনীভূত হয় 1980 সালে। 8 বছরের এক বালক নদীর তীরে খেলা করতে যায় এবং সেখান থেকে কাদামাটি থেকে উদ্ধার করে সে একটি ব্যাগ, যেখানে ছিল $5,800। আর অবাক করার বিষয় হলো, আর সেই টাকার নোটগুলোর সিরিয়াল নাম্বার মিলে যায় কুপারকে দেওয়া সেই $2 লাখ সাথে। কিন্তু এরপর আরও তল্লাশি চালানোর পরেও $1,94,000 আর খুঁজে পাওয়া যায়নি। এফবিআই প্রায় 1,000 মানুষকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কাউকে কুপার হিসেবে শনাক্ত করতে পারেনি। অবশেষে 2016 সালে দীর্ঘ 45 বছর পর এফবিআই আনুষ্ঠানিকভাবে এই কেসের তদন্ত করা সম্পূর্ণ বন্ধ করে দেয়। ডিবি কুপার কি সে রাতেই মারা গিয়েছিলেন, না ছদ্মবেশে আমাদের মাঝেই রয়ে গিয়েছিলেন? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। আমি আমিনুল ইসলাম। দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ও রহস্যে ভরা ভিডিও নিয়ে।